অনেকে বলে যে এটা ফুরফুরা সিলসিলার বিরোধী মাদ্রাসা, কিন্তু এখানে যারা এসছে তারা বুঝতে পেরেছে। যারা দূর থেকে বলে যে ফুরফুরা সিলসিলার বিরোধী মাদ্রাসা, তাদের উদ্দেশ্যে দেখুন, প্রত্যেকের জবানের তো একটা স্বাধীনতা আছে, তো প্রত্যেকেই স্বাধীনতা অনুযায়ী অনেক কিছুই বলতে পারেন। বিশেষ করে যাদের জবান লিসান অনিয়ন্ত্রিত, হ্যাঁ, যারা জবানকে কন্ট্রোল করতে পারেনি, তারা যা ইচ্ছা তাই বলতে পারে। তো আমার মনে হয় যে যারা বর্তমান সময়ে বলে বেড়াচ্ছেন যে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা ফুরফুরা সিলসিলার মতাদর্শের কোনো প্রতিষ্ঠান নয়, এরকম ব্যক্তিরা যদি সপ্তাহখানিক খাদিজা মাদ্রাসা এসে থাকতে চান, আমি তাদের থাকবার জায়গা দেব, 1 সপ্তাহ ধরে মেহমান নামাজি করব, 1 সপ্তাহে তাদের যত কাজের ক্ষতি হয় তাদের কাজের ক্ষতিপূরণ দেবো এবং তাদের 1 সপ্তাহ জনের দাম দেবো। যাওয়ার সময় একটা জামার পিস, একটা পায়জামার পিস, একটা ভালো গেঞ্জি, একটা ভালো টুপি, একটা হাজি রুমাল, হাতে একটা তসবি এবং নামাজ পাঠিয়ে দেবো। 1 সপ্তাহ ধরে তারা খাদিজা মাদ্রাসা পরিদর্শন করবেন। তো বাড়িতে ফিরবার সময় খুব নিরপেক্ষভাবে তাদেরকে বলতে হবে যে এই প্রতিষ্ঠান সিলসিলার মতাদর্শে চলে না সিলসিলার বাইরের কোনো মতাদর্শে চলে। এখানে এসে থেকে 1 সপ্তাহ অবস্থান করে যদি তারা পর্যবেক্ষণ করেন তাহলে এটা সিলসিলার মতাদর্শে চলে না অন্য মতাদর্শে চলে, সেটা তো তাদের কাছে ক্লিয়ারই হয়ে যাবে। দূর থেকে কথা বলা খুবই সহজ। আমি একটা কথা এ ব্যাপারে স্মরণ করব যে অনেক সময় আমরা যেটা ঘটতে দেখি আসলে সেটা ঘটে না, আর যেটা ঘটে সেটা আমরা চোখে দেখতে পাই না। হয়তো ব্যাপারটা এরকম কিছু হবে, হতেও পারে। আরেকটুখানি আমি এই ব্যাপারে অবশ্যই আর একটা কথা বলবো। এ প্রসঙ্গে একটা স্মরণযোগ্য বা উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা বলেন যে আমাদের এই প্রতিষ্ঠান সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের কোনো প্রতিষ্ঠান নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে সিলেবাস খাদিজা মাদ্রাসাতে পড়ানো হয়, জামিয়াতে পড়ানো হয়, বা আমাদের ছেলেদের প্রতিষ্ঠানে পড়ানো হয়, বা আমাদের অন্যান্য মেয়েদের প্রতিষ্ঠানে যে সিলেবাস পড়ানো হয়, সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের অনেকগুলো কেতাব আছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে, এবং সেই কেতাবগুলো আমাদের সিলেবাসভুক্ত। এবং এত বেশি কেতাব যারা দাবি করছে যে আমাদের প্রতিষ্ঠান সিলসিলার মতাদর্শে চলে না, তাদের প্রতিষ্ঠান সিলসিলার মতাদর্শে চলে, আমি বলবো যে আমার মনে হয় বা আমার বিশ্বাস হতে পারে যে তাদের তুলনায় সিলসিলার মতাদর্শের কেতাব আমরা বেশি পড়াই। সেটা হতে পারে আল্লামা হুজুরের লিখিত কেতাব যেগুলো দাদা হুজুর কেবলা সমর্থিত, হতে পারে মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সমর্থিত কোনো কেতাব, যেমন আমরা তাহকিকুল মাসাইল এখানে পড়াই, যেটাকে আমরা বলতে পারি সিলসিলার একটা হাতিয়ার। তাহকিকুল মাসাইল আমরা আমাদের সিলেবাস ভুক্ত করে রেখেছি। আল্লামা হুজুরের অনেকগুলো কেতাব আমরা আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য সিলেবাস ভুক্ত করে রেখেছি। এর পরেও যদি কেউ বলে যে এই প্রতিষ্ঠান সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের কোনো প্রতিষ্ঠান নয়, তাহলে তো আমাকে বলতে হয় সেই কন্ডিশনটা পুরো বেদানার মতো হয়ে গেল। বাইরে থেকে লোকে বলে বেদানা, অথচ ওর ভিতরে গেলে পুরো দানায় ভর্তি, তাই নয় কি? বাইরে থেকে বেদানা কি, নাম শুনি বেদানা, কিন্তু কাটলে কি দানা ভর্তি। তা কন্ডিশন তাই। লোকে বলে সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের প্রতিষ্ঠান নয়, হ্যাঁ, লোকে বলে বেদানা, কিন্তু এখানে ঢুকলে বোঝা যাবে যে সিলসিলা ফুরফুরা শরীফের দানা এর ভিতরে আছে কিনা, তাই না? এই মুহূর্তে কতজন ছাত্রী পড়ছে খাদিজা মাদ্রাসা? আমি আমার আজকের বক্তব্যের বা আমার ইন্টারভিউর ভিতর দিয়ে বা সাক্ষাৎকারের ভিতর দিয়ে আমি একবার বলেই এসছি যে 1200-র বেশি আমাদের রেজিস্টার, কিন্তু খাদিজা ফাতেমা দিয়ে আমাদের এখন 1200 বাচ্চার অ্যাটেন্ডেন্স আছে। কি কি ডিপার্টমেন্টে পড়ানো হচ্ছে? আমাদের এখানে তো মূল লক্ষ্য ছিল মৌলানা বিভাগীয় মাদ্রাসা তৈরি করা। তো সেইভাবে আমরা আজকে 7-8 বছর হয়ে গেল এখানে বোখারি ওপেন করেছি, এবং প্রতি বছর বোখারি শরীফ কমপ্লিট করে অনেকগুলি মেয়ে বার হয়। এবছরেও আমাদের প্রায় 100-র কাছাকাছি মেয়ে বোখারি ক্লাসে উঠেছিল, উন্নীত হয়েছিল। কিন্তু কিছু গার্জিয়ান আছে যে গার্জিয়ান দিগের দূরদর্শিতার অভাব, তারা বোখারি ক্লাসে উঠবার পরে বহু মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমরা তাদেরকে কোনো জোর জবরদস্তিও করিনি,
তবুও আমাদের এক্ষুনি যা বোখারি ক্লাসে মেয়ে আছে 80+। এই মেয়েগুলো আগামী ডিসেম্বরে ইনশাআল্লাহ বোখারি কমপ্লিট করে বার হবে। যদিও আমরা খাতমে বোখারির অনুষ্ঠানটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যেয়ে করব। তো একদিকে মেয়েরা বোখারি এখানে কমপ্লিট করে, ওই সঙ্গে গভর্নমেন্ট পরিচালিত একটা সিনিয়র মাদ্রাসার সাথে আমাদের মেয়েরা সংযুক্ত আছে। সেখান থেকে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, এবং উচ্চ মাধ্যমিক দিয়ে যখন এখান থেকে বার হয়, তারা আলিয়া ইউনিভার্সিটি বলি বা অন্য কোনো ইউনিভার্সিটির অধীনস্থ কোনো কলেজ বলি, যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হওয়ার সুযোগ পায়। কেউ বা কামেল করে, কেউ বা অ্যারাবিক বিএ অনার্স করে, যার যে লাইনটা পছন্দ হয় সে সে লাইনে চলে যায়। আর আমাদের আর একটা উদ্দেশ্য আছে, সেটা আমি এখন ব্যক্ত করব না, আগামী 26 সাল পড়লে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন যে এডুকেশন নিয়ে, এডুকেশনের অগ্রগতিতে আমরা নতুন একটা উদ্যম বা ভূমিকা গ্রহণ করতে চলেছি ইনশাল্লাহ। সেটা এক যুগান্তকারী ভূমিকা হবে ইনশাল্লাহ। অলরেডি আমাদের কমিটি রেজুলেশন হয়েছে, কিন্তু এক্ষুনি সেটা আমরা প্রকাশ করতে পারছি না। আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ